আপনার বাসার একটা ফ্যামিলি মেম্বার মারা গেলে আপনার যেরকম কষ্টটা হবে সেম সেই কষ্টটা আমারও হয়েছে। এখনো ওর জন্য আমার মন কাঁদে, এখনো কাঁদে। মাথাটা নিচে করে এরপর মাথাটা এইভাবে ঠিক ওচা করে, হ্যাঁ আমি বুঝে নিতাম, ও আমাকে সালাম দিছে। আর ওর সাথে আমার বন্ডিংটা ছিল অন্য মতো। আসলে বাপের টাকা থাকলে নেশা করা যায় না, নেশা মানুষের অন্য নেশাও থাকে। যেমন আমার যে ছাগল গরুর নেশা, ভালো নেশা বলতে ধরেন কারো আছে পাখির শখ, কারো আছে গরুর শখ, পশু পাখির শখ। যেমন আমার আছে ছাগল গরু দুইটারই শখ। হ্যাঁ আমি আমার নিজেকে গরু পাগল বলি, কারণ হচ্ছে আমার ভিতরে ধরেন আপনার একটা নেশাখোরের কেমন হয়, ও নেশা না করতে পারলে আর ভালো লাগে না, তেমন আমার কাছেও গরু ছাগল না দেখতে পারলে ভালো লাগে না। আপনি আমার এই ছাগলটাই দেখেন, ওর শিংটা হচ্ছে একবারে তাজের মতো, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন ওর শিংটা হচ্ছে তাজের মতো। ওর নাম দিচ্ছি হচ্ছে আমি কিং। ওর সাথে আমার এখানে আমার যতগুলা ছাগল আছে আমার সবচাইতে বন্ডিং ভালো হচ্ছে ওর সাথে। ও আমার সাথে খেলা করে। হ্যাঁ, একটা ছাগল মানুষের বেস্ট ফ্রেন্ড হইতে পারে। রাগ করে আবার আমার সাথে নিজে নিজে হয়ে যায়। যেমন ধরেন ওর খাবার যদি একটু দিতে লেট হয়, ও ফার্স্টে খাইতে চায় না। আমার বাড়িটা এখন যে জায়গায়, এটা একসময় উন্নত ছিল না। আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে একসময় পানি থাকতো, বর্ষাকালে এখানে পানি থাকতো, বর্ষার পরে এখানে হচ্ছে বিরাট বড় মাঠের মতো জায়গা থাকতো। তো আমার বাবাকে আমি হচ্ছে কুরবানি ঈদের 15-20 দিন আগ থেকে পাগল করে ফেলতাম যে আমাকে গরু কিনে দিতে হবে। হ্যাঁ আমার বাবা আমাকে প্রায় 7-10 দিন আগে গরু কিনে, আমাকে ইভেন এখনো আমাকে হচ্ছে আপনার 7-10 দিন আগে আমার কুরবানি গরু কিনে দিতে হবে। অলরেডি হচ্ছে আপনার 6 মাস আগে আমি আমার একটা কুরবানি গরু কিনে ফেলছি অলরেডি। আর এটা দেখেন আপনি, এখানে হচ্ছে কবুতর প্লাস হচ্ছে মুরগির খাঁচা আছে। মোটামুটি যার যেটা শখ আছে উনি সেটা পালতেছে। এটা তো গ্রামই ছিল, এখন শহর হয়েছে। শহর হওয়ার পরও যারা পশু পাখি ভালোবাসতো তারা পশু পাখির ভালোবাসা ছাড়তে পারেনি, তাদের কাছে এটা এখনো গ্রাম। এগুলো হচ্ছে আমার শখ, আমার বিজনেস না। আমার এটা বাদে আমার অন্য আরো কাজ আছে। গরুটা দেখতে গেছি, তো গরুটা আমার কাছে খুব ভালো লেগে গেছে। গরুটা দেখতে গেছি মূলত হচ্ছে আমার এক বোন জামার জন্য। তো যে কোনো এক কারণবশত উনি হচ্ছে গরুটা নেয় নাই। গরুটা হচ্ছে আমার মনে ধরে গেছে। তো আমি ওই বড় ভাইরে কল দিলাম যে ভাই গরুটা যদি আমি নিতে চাই আমার জন্য আপনি কেমন কি রাখবেন। তো উনি আমাকে একটা প্রাইসিং বলছে, আমি ওনাকে একটা অফার বলছি, গরুটা হয়ে গেছে, আমিও নিয়ে নিছি। আমি আর মানে কোনো দিকে তাকাই নাই যে আমি নিব না বা আসলে, যেহেতু আমার নেশাই হচ্ছে গরু ছাগল, তো আমার নেশার জন্য আমি আপনার যত টাকা মঞ্চে আমি খরচ করতে পারবো, সমস্যা নেই। আসলে আমি হচ্ছে মূলত রেস্টুরেন্ট বিজনেস করতাম। তো উত্তরাতে আমার রেস্টুরেন্ট ছিল। উত্তরাতে হচ্ছে দিয়াবাড়ির হাট হয়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুছানো হাট হচ্ছে দিয়াবাড়ির হাট। আমি রেস্টুরেন্টে ঢুকার আগে মোটামুটি আমি বাসা থেকে 3টা বাজে বের হয়ে যেতাম। আমি আগে সাদিক এগ্রোতে ঢুকতাম, আলমদিনা ক্যাটেলে ঢুকতাম, এরপর আপনার আশেপাশে যতগুলো হাট আছে আমি হাটগুলো দেখতাম, এরপরে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাই বসতাম। আমাদের এলাকায় বসিলাতে একটা হাট হয়, আমি বসিলা হাটে যেতাম। পরের এলাকায় প্রায় এইখান থেকে ভালোই দূর হবে, পাড়াগ্রাম নামে একটা জায়গা আছে, এইখানের এই হাটটা হচ্ছে এখন সবার কাছে পরিচিত। 12 মাসের মধ্যে মোটামুটি আমি 13 বার বা 14 বার হচ্ছে আমি হাটে যাই। মানে প্রতি মাসে না হইলেও অন্তত যখনই সময় পাই আমি পাড়াগ্রাম হাটে যাওয়ার চেষ্টা করি। আমি যে 12 মাসে 13 বার আপনি হাটে যাই, আমি কোনো কিছু কিনি না, বাট হাটের গরু ছাগল দেখতে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি 12 মাসে হাটে যাই। আসলে ভাই কোনো লাভ নাই, কিন্তু এটা হচ্ছে ভালোবাসা। আপনার ভালোবাসা তো লাভ ক্ষতি দেওয়া হয় না, ভালোবাসা দেওয়া হয়। ওর নাম ছিল মুফাসা। ও আমার সাথে এত প্লেফুল ছিল। আমার এখন যতগুলা ছাগল আছে, আমার এতগুলা ছাগলের মধ্যে একটা ছাগল আমার ওর মতো প্লেফুল না। ও আমার গলার সাউন্ড শুনলে বা আমি যখন আমার ছাদে যেতাম শেডটা দেখতে যেতাম, ও সবার আগে উঠে আমাকে ও দাঁড়ায় যেত, ও দাঁড়ায় আমাকে সালাম দিত। ও আমার কাঁধে মাথা রেখে এরপর অনেকক্ষণ থাকতো, আমার হাতেই খাইতো, আমার সাথে খেলাধুলা করতো। ওকে যখন আমি পালা শুরু করছি, ও কাইন্ড অফ আমার বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছিল। যখন ওকে আমি কুরবানি করে দিলাম, আপনার বাসার একটা ফ্যামিলি মেম্বার মারা গেলে আপনার যেরকম কষ্টটা হবে সেম সেই কষ্টটা আমারও হয়েছে। আপনি এই ছাগলটা দেখেন, ওর কানটা দেখেন প্রায় 1 হাত হবে, ওর শিংটা দেখেন, ওর মাথার মধ্যে হচ্ছে একটা তাজ। ওর নাম হচ্ছে আমি দিছি হচ্ছে সোলেমান, আর ওর ভাই আছে নিচে, ওটার নাম হচ্ছে সুলতান। ওরা 2 ভাই, ওদের নাম হচ্ছে সুলতান সোলেমান। এটা হচ্ছে হরিয়ানা জাতের ছাগল। ওর বৈশিষ্ট্য হচ্ছে কান বড়, ছাগল বড় হবে। ওর পায়ের 4টা খুরা হচ্ছে সাদা। ওর চোখটা দেখেন, আপনার চোখটা হচ্ছে মার্বেলি চোখ। গরুর মধ্যে আপনি হয়তো হাসা গরু শুনছেন, এটা হচ্ছে ছাগলের মধ্যে একটা হাসা, মানে পিঙ্ক কালার হয়, একবারে দুধ সাদা হয়। আপনার কানটা দেখেন না, একবারে পিঙ্কেশ। ও সব দিকটাই সুন্দর, আপনি দেখেন না ওর গঠনটা দেখেন। একটা ইউনিক ছাগল বলতে যা বুঝে, এটা হচ্ছে পুরো একটা ইউনিক ছাগল।